আলহামদুলিল্লাহ। জি, আপনার পরিচয় জানান। আমি আব্দুল কাদির, সাবেক কাউন্সিলর এবং গ্যান্ডারা থানা বিএনপির আহ্বায়ক, বিএনপি কমিটির আহ্বায়ক। দিন পরে তো আসছে আগামী পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে আপনি আপনার ওয়ার্ড থেকে এবং বিএনপি থেকে কি শুনতে দিচ্ছেন? আগামী নববর্ষর 1333 1433 যে নববর্ষ শুরু হতে যাচ্ছে, এই নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী বাংলার নববর্ষ। আমি আমার এলাকা এবং থানা এবং সারা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আজকের এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব, নতুন রাষ্ট্রের যে রাষ্ট্র গঠন করা হয়েছে, সেই রাষ্ট্র গঠনের বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছে। আমি সকলকে আবারও আমার মনের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে সারা জাতি আগামী দিনে এই নববর্ষর শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে। যেটা আমাদের যারা আমরা ইসলাম, আমরা যে মুসলিম, যে মুসলিমরা যারা যাতে যাতে না জায়েজ কোনো কাজকর্ম না হয়, সেভাবে যাতে আমরা বাংলাকে ঐতিহ্যবাহী ধরে রাখতে পারি। যেটা আমাদের গ্রাম্য যে বৈচিত্র্য আছে, সেটাকে আমরা যেমন ধারণ করতে পারি, সেই ধারণের মুখে নিয়ে আমরা আগামী নববর্ষ উদযাপন করব। বিশেষ করে আরেকটা বিষয় হলো গিয়া, সামনে ইলেকশন, তো ইলেকশনের মধ্যে হ্যাঁ, আমি আমার এলাকাবাসীকে জানাইতে চাই, এই নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এটাকে আমি আরও জোরালো মেসেজ দিতে চাই, যদি আমরা আগামী দিনে এই ঢাকা শহরে সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী এবং আমার এই এলাকার আরও অন্যরাও প্রার্থী হতে পারে, কিন্তু আমি অতীতে এই এলাকার মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। আমার এই এলাকার আমি মনে করি এখানে আমাদের প্রথম কাজটি হবে এলাকার উন্নয়নের মধ্যে, উন্নয়নে রাস্তাঘাট, জলাবদ্ধতা এবং যে আমরা বর্তমানে যে গ্যাসের সমস্যা ভুগছি, সেটাকে উত্তরণ করা এবং এলাকা যারা মাদক টেপ নিয়ে আপনার মাদককে যারা উৎসাহিত করে, মাদক নিয়ে যারা চলাফেরা করে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা যেহেতু জাতীয় নির্বাচনের সময় আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও ওয়াদাবদ্ধ যে এলাকায় কোনো মাদক চলতে পারবে না এবং মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব এবং সংগ্রামে আছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনে যদি আমরা আরও ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা এই আন্দোলন মাধ্যমে এবং আমাদের নিজের উদ্যোগে এই মাদককে নির্মূল করব। এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের মানুষের কাছে আশা। আরেকটা বিষয় হলো গিয়া, নতুন প্রজন্মরে আপনারা কি বলতে চান, মেসেজ দিতে চাচ্ছেন? আসলে নতুন প্রজন্ম আমাদের যে এটা তো আমরা নতুন প্রজন্মের কাছে আশা করি আগামী দিনে তারা যেহেতু আমরা আগে যে সমস্ত আমরা এলাকার মধ্যে অনেকে যেহেতু আমরা ঢাকার লোকেরা অনেকে লেখাপড়া করতো না, লেখাপড়া থেকে দূরে থাকতো, কিন্তু বর্তমানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, এই স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, পড়াশোনা করে। ইনশাল্লাহ তাদের জ্ঞান গরিমা অনেকটা তারা দেশবাসীর কাছে ফুটিয়ে তুলতে পেরেছে। তাই আমি আশা করব এই আমাদের যারা ছেলেমেয়েরা তরুণ জন্ম আছে, তারা আগামী দিনে এটা একটা সরকার এবং দেশ এবং জাতিকে তারা এমন একটি উপহার দিবে, যাতে তারা ভবিষ্যৎ বাংলাদেশ তারাই গড়বে, তারাই ভবিষ্যতে থাকবে। তারা এই মাদক বা অন্যান্য অসামাজিক কাজের জন্য সচেষ্ট হবেন এবং তারা এটার বিরুদ্ধে সংগ্রাম করে যাবেন, এটাই আমি কামনা করি।